নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। 24 ঘন্টায় 111 জনকে সাজিয়ে বিশ্ব রেকর্ড বিউটিশিয়ান মেরির। এবার টানা 24 ঘন্টা রূপচর্চার আগের রেকর্ড ভেঙে নয়া বিশ্ব রেকর্ড করলেন এক তরুণী বিউটিশিয়ান। তার নাম মেরি ইয়ংগাই। তিনি আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বাসিন্দা। তিনি একটানা 24 ঘন্টায় 111 জনকে সাজিয়ে এই বিশ্ব রেকর্ড করেছেন। তার মধ্যে নিয়ম মেনে মাত্র 20 মিনিটের বিরতি নিয়েছিলেন। সে সময় তিনি নরম পানীয় ছাড়া কিছুই খাননি। রেকর্ডটি গড়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। সাজানোর ক্ষেত্রে ন্যূনতম প্রত্যেককে কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশ বা ব্রোঞ্জার লাগাতে হয়। অন্তত 2টি রঙের আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক বা লিপ গ্লস, লিপ লাইনার পরিয়েছেন। রূপসজ্জার শেষ ধাপে পাউডারও মাখিয়ে দিতে হয়। আশ্চর্য ব্যাপার হলো, এই অসম্ভবটাই করে ফেলেছেন মেরি। সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে এই রেকর্ড গড়া দেখতে উপচে পড়েছিল ভিড়। গিনেস কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন। 19 বছর আগে 2005 সালে 24 ঘন্টায় 96 জনকে সাজিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন ইন্দোনেশিয়ার মার্থা তিলার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানাচ্ছে, মার্থার চেয়ে 15 জনকে বেশি সাজিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের রূপসজ্জা করার নতুন বিশ্ব রেকর্ড এখন মেরি দখল করেছেন। এবারের দ্বিতীয় খবর, সিভিল সার্ভিসে এখন বেশি সফল মেয়েরাই, বলছে ইউপিএসসি। ভারতের চাকরির সবচেয়ে কঠিন পরীক্ষায় সবচেয়ে বেশি সফল হচ্ছেন মেয়েরাই। হ্যাঁ, আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস এর মতো সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদের সাফল্যের হার ছেলেদের চেয়ে বেশি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত এটি পরিসংখ্যান এমনই বলছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত একটি পরিসংখ্যান এমনই বলছে। 2021 সালে সিভিল সার্ভিস মেইন পরীক্ষায় মহিলারা 15.1% সফল হয়েছে, যা পুরুষদের তুলনায় দ্বিগুণ ছিল। 2020 সালে 17.9% এবং 2019 সালে 14.6%। উল্টো দিকে পুরুষদের সাফল্যের হার ছিল 7.2% 2021 সালে, 2020 সালে 6.6%। অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের নারী পরীক্ষার্থীদের সাফল্যের হার পুরুষদের চেয়ে বেশি। 2021 সালে এসটি মহিলাদের সাফল্যের হার 20%, যা উল্লেখযোগ্য। তারপরে ইকোনমিক উইকার সেকশনের মেয়েরা 18.5% ও বিসি 15.3%, এসসি 14.4% এবং 14.2% সাধারণ বিভাগে। নারী পরীক্ষার্থীদের সাফল্যের হার কেন বাড়ছে? কোচিং বিশেষজ্ঞরা মনে করেন, মেয়েদের লেখাপড়ায় মনোযোগ আগের চেয়ে অনেক বেশি হয়েছে। কোচিংয়ে বাড়তি মনোযোগী হচ্ছেন তারা। অনেক বিশেষজ্ঞ বলেছেন, ছেলেদের তুলনায় মেয়েদের ওপরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ বেশি থাকে, তাই তারা সহজে এরকম পরীক্ষায় বসার সুযোগ পায় না। সেজন্য তারা মানসিকভাবে বেশি দৃঢ় হয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবারও কিছু খবর নিয়ে। ধন্যবাদ।